সম্মানিত সভাপতি এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতার সহযোগিতা বিধ্বস্ত ভারত কোনোদিনই আমাদের স্বাধীনতা ভারত চাইছিল যে পাকিস্তানের থেকে আমরা সেপারেট হইয়া পাকিস্তানের অত্যাচার নির্যাতনে আমরা যখন জর্জরিত এই সুযোগটা ভারত চাইছিল বাংলাদেশের একটা করতল হিসেবে ব্যবহার করে। যতবারই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে ততবারই বিভিন্নভাবে বাংলাদেশের উপর আঘাত। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের আলো বাতাস মাটি অসাম্প্রদায়িক, ইসলাম ধর্মটা অসাম্প্রদায়িক, কিন্তু বাংলাদেশকে অসুস্থিত করার জন্য বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন করার জন্য বারবারই এই সাম্প্রদায়িকের কথা উস্কানি দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে ভারত একটা রাষ্ট্রীয়ভাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ কিন্তু একটা অসাম্প্রদায়িক। অতএব আমরা মনে করি পতাকার উপরে যে হামলা, এই হামলা আমাদের দেশের 18 কোটি জনগণের আমাদের ইমান আকিদার উপর হামলা, আমাদের বিশ্বাসের উপর এই হামলাকে প্রতিরোধ করতে হবে। সবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অ্যাডহক কমিটির সাবেক সম্পাদক ভারতীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। প্রিয় ভাইরা, গত পরশু বাংলাদেশের 18 কোটি মানুষের পবিত্র আমানত আমাদের পতাকাকে খামচি ধরেছে ভারতীয় আধিপত্যবাদী নরেন্দ্র মোদীর দেশ ভারত। আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে। এই পতাকা শুধু পড়ে নাই, 18 কোটি মানুষের আস্থা বিশ্বাস, আমাদের অধিকারকে পুড়িয়ে দিয়েছে ভারতীয় আধিপত্যবাদী শক্তি। আজকে হিন্দুস্তান, আজকে তাদের এত জ্বালা কিসের? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন বাংলাদেশে নাকি এখানে হিন্দুদের উপরে নাকি কোথায় আক্রমণ হচ্ছে, সেখানে আন্তর্জাতিক বাহিনী এখানে পাঠানোর জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছে এক্ষণে বাংলাদেশকে আক্রমণ করতে হবে। এই জ্বালা কিসের? দ্বিতীয়বার বাংলাদেশের 18 কোটি মানুষ যখন 5 আগস্টের পরে স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে একটি বলিষ্ঠ বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পত্র নিয়ে যখন ঐক্যবদ্ধ, ঠিক সেই মুহূর্তে এই 18 কোটি মানুষের থেকে উঠতে যায় ফ্যাসিবাদ শেখ হাসিনা, যার সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্ত্রীকে তো নিয়ে গেছেন, স্বামী স্ত্রীকে পাওয়ার পরও আজকে গত 3 মাস থেকে এই বাংলাদেশের সীমান্তে আক্রমণ, সীমান্তের ওপর থেকে গুলি, আমাদের পেঁয়াজ রসুন চাল ডাল এগুলি বন্ধ করে দেওয়া, এটা কিসের আলামত? আমার বিজ্ঞ বন্ধুরা বক্তব্য করেছেন। আজকে আইনজীবীরা এখানে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ আজকে শুধু কোটি কয়েক আইনজীবী নয়, 18 কোটি মানুষের এটা হচ্ছে আমাদের প্রতিনিধি। ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, 71 সালের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা হিসেবে পরিষ্কার বলে দিতে চাই, আমার বন্ধুবার আবেদ রেজা বলেছে ভারতের যে 7টি রাজ্য এবং ভারত নিজে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, বাংলাদেশকে হাত দিয়ে কোনো নড়াচড়া করতে পারবে না। সেই কারণে ভাইরা আমার, আজকে আপনাদের এই প্রতিবাদ, আইনজীবীদের এই প্রতিবাদ, 18 কোটি মানুষের প্রতিবাদ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আজকে যে নোংরামি বাংলাদেশকে আক্রমণ করে যে পায়তারা চলছে, আমাদের স্বাধীনতার মূল মন্ত্র আমরা ঐক্যবদ্ধ। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের কোনো বিভেদ নেই, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। ভারতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী 2,500 মুসলমানকে হত্যা করেছে, কিন্তু বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গায়, হিন্দু মুসলমানের দাঙ্গায় এখানে কোনো মানুষকে হত্যা করা হয় না। আমার আইনজীবী ভাইকে চট্টগ্রামে ইসকন নেতারা হত্যা করেছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে 18 কোটি মানুষের পবিত্র আমার স্বাধীনতা, আমার পবিত্র এই
আত্মসমর্পণ করবো না ভারতীয় আধিপত্যের প্রতিবাদে। আপনাদের এই ঐক্য, আপনাদের এই প্রতিবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে হয়ে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ ঐক্যের কাফলা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবে। আজকের উপস্থিতি সকল আইনজীবী বন্ধুদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।